আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি এবং একই সাথে হচ্ছে এইচএসসি একাডেমিক ব্যাচ দুটো কিভাবে সামলানো যেতে পারে? যারা তোমরা এখন এসএসসি শেষ করেছো, তোমাদের জুনের 15 তারিখ থেকে মেজরিটি জায়গায় কলেজ অ্যাডমিশন শুরু হয়ে যাবে। আর জুলাইয়ের 1 তারিখ থেকে তোমাদের এইচএসসি অ্যাডভান্স ব্যাচ শুরু হবে। প্রশ্ন হচ্ছে কোনভাবে কোনটা সামলাবা? তোমাদেরকে একটা সহজ সিম্পল মেথড আমি বলে দিব, যার মাধ্যমে তুমি দুইটাকে খুব সহজে একসাথে সামলাইতে পারো। বাট তার আগে তোমাদের একটু জানা দরকার যে আদৌ কলেজ অ্যাডমিশন কোর্স বা কলেজ অ্যাডমিশনের কোনো ধরনের এক্সাম তোমাদের দেওয়া দরকার আছে নাকি না। যদি তুমি এটা না জানো তাহলে তোমার আসলে এই ভিডিওটা দেখে কোনো লাভ নাই। প্রথমত, কলেজ অ্যাডমিশনের জন্য তোমার কাছে কি কি রিসোর্সেস আছে? কলেজ অ্যাডমিশনের জন্য তোমার কাছে প্রথমত পড়ার মতো আছে হচ্ছে উদ্ভাস। একমাত্র অফলাইনে বেশ কোয়ালিটি কলেজ অ্যাডমিশন কোর্স উদ্ভাসই দিচ্ছে, এবং উদ্ভাস বাদে আরও বিভিন্ন লোকাল কোচিং সেন্টারগুলো কলেজ অ্যাডমিশন কোর্স করায়। বাট মানে সারা দেশ জুড়ে আর কি উদ্ভাস সবচেয়ে ফেমাস। সো অফলাইনে উদ্ভাস আছে। যেমন এবার আমি একটা কাজ করেছি, অফলাইনে আমি এবার একটা কোর্স ফ্রি দিয়েছি। যারা মিরপুরের আশেপাশে আছেন, মিরপুর 2 নম্বরে যদি আপনারা কেউ হচ্ছে যে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন। যদি আমি জানি না কয়টা সিট ফ্রি আছে বা ফাঁকা আছে, মানে আমার 65 জনের ক্যাপাসিটি হয়ে গেছে আমি যতটুকু জানি, তারপরও যদি কেউ থাকেন যোগাযোগ করেন। অফলাইন গেল। অফলাইনের পরে যারা অনলাইনে, অনেক জায়গায় ফ্রি কোর্সেস আছে। সবাই ফ্রি কোর্স করে, মানে অনলাইনে সাধারণত প্রতিটা প্ল্যাটফর্মে কলেজ অ্যাডমিশন কোর্সটা ফ্রি রান করে। হালকেনস্টাইন রান করে, তারপরে আরও অনেকে ফ্রি রান করে। এইচএস তো প্রতি বছরই রান করে ফ্রিতে। এবার মনে হয় তারা রান করতেছে না, এবার একদম ডিরেক্ট তার একাডেমিক কোর্সে চলে গেছে। সো অনলাইনে তারা ফ্রি কোর্স প্রতি বছরই দেয়। সো তোমরা যদি কেউ ফ্রিতে করতে চাও অনলাইনে করে ফেলতে পারো। এছাড়া আমার নিজের একটা পেইড কোর্স আছে। আমার মনে হয় না আমি বা আর কেউ অনলাইনে পেইড কোর্স নামাইছে, আমার আর কি জানা নাই। তো আমার পেইড কোর্সের দাম 1500 টাকা। তার মধ্যে 32টা ক্লাস আছে, 10টা গাইডলাইন লাইভ আছে, 10টা এক্সাম আছে, তার সাথে কলেজ অ্যাডমিশনের আমার যে হার্ড কপি বইটা আছে বইটাও তোমরা সাথে পেয়ে যাবে, এটার সাথে ইনক্লুডেড। সো মোটামুটি আমাদের হচ্ছে যে এই গেল কলেজ অ্যাডমিশনে কি কি রিসোর্সেস তোমার কাছে অ্যাভেলেবল আছে। এখন এই প্রত্যেকটাতে কি ধরনের সময় রিকোয়ার করে? সাধারণত কলেজ অ্যাডমিশন কোর্সগুলোর ক্লাস ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টার বেশি হয় না। তো আমি ধরলাম 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা যদি তোমার প্রতিদিন ক্লাস হয়, ধরলাম প্রতিদিনই ক্লাস হচ্ছে, তার পাশাপাশি তোমাদের এক্সাম থাকে, তো সব মিলিয়ে এই কলেজ অ্যাডমিশনের জন্য পড়া এবং এক্সাম দেওয়ার জন্য ওভারঅল আমার কাছে মনে হয় দিনে 3 ঘন্টার বেশি সময় কোনোভাবেই যাওয়ার কথা না। তো তুমি 3 ঘন্টা কলেজ অ্যাডমিশনের জন্য বরাদ্দ করলা ক্লাস টাইম সহ। বাকি সময়গুলো এখন তুমি ইজিলি অ্যাডভান্স ব্যাচের জন্য মানে ইউটিলাইজ করতে পারো। অনেকে ভাবতে পারে যে ভাইয়া অ্যাডভান্স ব্যাচের পড়া পড়তে যে আমি কি কলেজ অ্যাডমিশনের পড়া ভুলে যাব? অনেস্টলি না, কারণ আপনি অ্যাডভান্স ব্যাচে যে পড়াগুলো পড়েন সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইউর এসএসসি স্টাডিজ। সাধারণত ম্যাথে ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়বা, সরল রেখা পড়বা। তো সরল রেখা অলরেডি তুমি হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছো, তার সাথে কিছুটা রিলেটেবল, তুমি আরো বেটার নলেজ জানবা, কোনো সমস্যা নাই। আর ম্যাট্রিক্স কমপ্লিটলি ডিফারেন্ট, তোমাকে খুব একটা প্যারা দিবে না। অনেকে আইসিডি কোর্স করা স্টার্ট করে, আইসিডি তো কমপ্লিটলি ডিফারেন্ট, কোনোভাবেই কোনো কিছু সমস্যা না। আইসিডি কোর্স করে অনেক মজাও পাবা। যেমন আমার নিজের আইসিডি কোর্স নামবে, ওখানে অফলাইন ব্যাচ অলরেডি মানুষ ভর্তি হয়ে বসে আছে। সো অনেক ফান হয়, মানে কোনো প্রবলেম নাই এটাতে করতে। এর পাশাপাশি ফিজিক্সে তুমি ভেক্টর পড়বা। ভেক্টর পড়লে খুব একটা ক্ষতি নাই তোমার, তুমি আরো বেটার জানতে পারবা। কেমিস্ট্রিতে তুমি চ্যাপ্টার 2 পড়বা, গুণগত রসায়ন, কোনো সমস্যা নেই। সো ঘুরায় ফিরায় কলেজ অ্যাডমিশন কোর্স করলে তুমি যে আসলে তোমার মাথা থেকে আগের ইনফরমেশন আউট হয়ে যাবে এরকম বিষয় আসলে থাকে না। জাস্ট রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। আর অ্যাডভান্স ব্যাচগুলো সাধারণত তোমাদের যদি মনে করো সকালবেলা কলেজ অ্যাডমিশনের জন্য তুমি বরাদ্দ রাখলা, বিকাল থেকে অ্যাডভান্স ব্যাচগুলো তোমার স্টার্ট হইলো। সপ্তাহে সাধারণত 3 ঘন্টার বেশি হচ্ছে যে মানে অফলাইনে ব্যাচ হয় না। সো যদি অফলাইনে 3 ঘন্টার ব্যাচ হয় বা 3 ঘন্টার হচ্ছে পড়াশোনা বা ক্লাস তোমাকে করতে হয়, তাহলে জেনারেলি সপ্তাহে তুমি ধরলা 6টা সাবজেক্ট স্টার্ট করেছো, তাহলে 3 6 18 ঘন্টা, তাই না? তাহলে 3 6 18 ঘন্টা হচ্ছে যে তোমাকে টোটাল ক্লাস করতে হবে পুরো এন্টায়ার উইক জুড়ে। তার সাথে তুমি আরো 18 ঘন্টা যোগ দিবা এগুলার পড়াশোনার জন্য বাসায়। তাহলে 18 18 36 ঘন্টা, তাকে তুমি যদি উইকের 7 দিন দিয়ে ভাগ দাও, তাহলে 5 ঘন্টা করে তোমাকে অ্যাভারেজে ক্লাস সহ ব্যয় করতে হবে। তাহলে 5 আর 3 8 ঘন্টা, এই হচ্ছে তোমার 8 ঘন্টার রেগুলার পড়াশোনার রুটিন। এই ভেকেশনের টাইমটাতে যদি তোমরা অ্যাকচুয়ালি কলেজ অ্যাডমিশন এবং এইচএসসি ব্যাচ একসাথে সামলাইতে চাও। খুব একটা কঠিন টাস্ক এটা না, আমি কখনোই বলবো না যেটা খুব একটা কঠিন টাস্ক, যেটা করলে তুমি কোনোভাবেই পার পাবা না, এমন কোনো কিছুই না। তুমি অবশ্যই আরামেই করতে পারবে। এবং এবছর সব জায়গায় অ্যাডভান্স ব্যাচ আগেই স্টার্ট করে দিবে, এটা জানা কথা। কারণ সবার মধ্যে একটা ভয় ঢুকে গেছে এবং এটাকেই সবাই ক্যাপিটালাইজ করছে যে যদিও আমাদের পরীক্ষা আসলে আগে আগে হয়ে যায় তাহলে তো সময় থাকবে না। এখন এটা হবে না কিনা কেউ জানে না, বাট এই ভয়টাকে কাজে লাগিয়ে আমাদের মতো অসাধু মানুষজনরা কোর্সে ঠিকই ভর্তি নিয়ে নিচ্ছে আর অফলাইন ব্যাচে নাম ঠিকই লেখায় ফেলতেছে। এখন যেহেতু সবাই শুরু করতেছে, তুমি তো আর বসে থাকলে লাভ হবে না, তোমারও আগাইতেই হবে, মানে স্রোতের সাথে গা তোমাকে ভাষায় দিতেই হবে। কারণ সাধারণত অ্যাডভান্স ব্যাচগুলোতে যেভাবে হচ্ছে যে সবাই এনথুসিয়াস্টিক্যালি পড়ায়,
যখন কলেজ শুরু হয়ে যায় তখন ওই ব্যাচটা একটা উইকার ব্যাচে পরিণত হয়। সো আমার সবসময় এই জন্য রেকমেন্ডেশন থাকে যে সাধারণত ভালো স্টুডেন্টরা যেটা করতেছে ওই মুভটাকে রেপ্লিকেট করাটা বেটার। বাট চেষ্টা করো যে এই ভ্যাকেশনটাতে যদি এই দুটো একসাথে সামলাইতে যাও তারপরে যেন তুমি ইনাফ টাইমটা এনজয় করো। আমি তোমাকে সবসময় একটা কথা বলি, যে কথাটা হচ্ছে যে তোমাকে উল্টাভাবে হচ্ছে মানুষজন রিপ্রেজেন্ট করে। এবছর 26-এ কি ওয়ার্ল্ড কাপ আসতেছে, তাই না? বিশ্বাস করো আমি 2010 থেকে বুঝে শুনে ওয়ার্ল্ড কাপ দেখা স্টার্ট করছি। তার আগে 2006 ওয়ার্ল্ড কাপ দেখছি, বুঝি নাই। 2010 থেকে ওয়ার্ল্ড কাপটা বুঝে শুনে দেখা শুরু করছি। প্রতিটা ওয়ার্ল্ড কাপেই আমার কাছে মনে হয়েছে থাক পরের ওয়ার্ল্ড কাপটা আরো বেটার ভাবে দেখবো। কারণ কি, এখন পরীক্ষা আছে, এখন এটা আছে সেটা আছে। 2026-এর ওয়ার্ল্ড কাপ আসতেছে, আমি অনেস্টলি ফিক্সচারই জানি না। অথচ আমার গ্র্যাজুয়েশন শেষ, আমি ভাবছিলাম গ্র্যাজুয়েশনের পর অনেক মজা করব। আমি ভাবছিলাম যখন আমার কলেজ লাইফে চলে 2018 সালে হচ্ছে যে আসছে, তখন আমার অ্যাডমিশন টেস্ট চলে, ভাবছিলাম থাক এবারে ওয়ার্ল্ড কাপটা এত মজা করে দেখা তো সম্ভব না, অ্যাডমিশন টেস্ট আছে, থাক 2022-এরটা দেখবো। 2022-এরটা যখন দেখতে যাবো তখন ইউনিভার্সিটিতে টার্ম ফাইনাল চলে। ঘুরাই ফিরায় শান্তি পাবা না, তুমি কখনোই লাইফে ফ্রি হবা না, তুমি কখনোই লাইফে ওই সুযোগটা পাবা না যেখানে তুমি কমপ্লিটলি এনজয় করার মতো অপরচুনিটি পাচ্ছ। অলওয়েজ রিমেম্বার, লাইফ ইজ আ কনস্ট্যান্ট রেস, এবং এখানে আপনাকে এই সকল কিছুর মধ্যেই আনন্দটা খুঁজে বের করে আনতে হবে। আপনি জাস্ট হচ্ছে যে এখন আনন্দ করবেন বলে লেখাপড়া চাঙে উঠাই দিলেন, কিংবা লেখাপড়া করবেন বলে একদম ঘরকুনো হয়ে গেলেন, এটা আমি কখনোই রেকমেন্ড করি না। যথেষ্ট এনজয় করেন, ফান করেন, ফুটবল খেলেন, জিম করেন, যা মন চায় করেন, জাস্ট যেটা শুরু করবেন ওগুলো ঠিকমতো চালায় নিয়েন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই দুটোকে একসাথে সামলে পার পেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কলেজ অ্যাডমিশন আর হচ্ছে যে অ্যাডভান্স ব্যাচ করে অনেকেই অনেক সময় ধরা খেয়ে যায়, আমিও কি ধরা খাবো? এটা ডিপেন্ড করে কমপ্লিটলি তোমার প্রিপারেশন এবং তোমার উপরে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি, যেমন আমার কাছে তো দুইটাই পড়বে মেজরিটি স্টুডেন্ট। বিশ্বাস করেন যারা ভালো স্টুডেন্ট তারা দুইটাই পড়বে এবং তাদের আগে থেকে সিলেবাস হিসাবে এবং তারা চান্সও পাবে। সত্য কথা এটাই হয়, কারণ যে ভালো স্টুডেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পরে। প্রবলেম হচ্ছে আপনারা যারা ভাবেন যে ভাই আমি দুইটা পড়তে যাই কি দুই নৌকায় পা দিয়ে পরে কোনোটাতেই হবে না, এমন কি হবে কিনা, এটা হইতে পারে যদি আপনি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হন। এখন অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে দুইটা ট্রাই করা, না পারলে একটাকে অফ রেখে কলেজ শেষ করে আবার এটাতে মানে জয়েন ব্যাক করা। এটা করলে আপনাদের জন্য বেটার। ঠিক আছে, আগে দেখেন আপনি পারেন কিনা প্রেশারটা নিতে, না পারলে কোনো সমস্যা নেই। সো আশা করি আপনারা সবাই কলেজ অ্যাডমিশন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন, অ্যাডভান্স ব্যাচ সম্পর্কে আইডিয়া পেয়েছেন। সবাই ভালো মতো চেষ্টা করেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।